আজ পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি কেমন যাবে 2026 সালে সে বিষয়ে আলোকপাত করব। আমরা যদি 1950 সালের 26শে জানুয়ারি রাত 12টা বেজে 1 মিনিট এবং কলকাতা এটিকে জন্ম প্রমাণ হিসেবে ধরে নিই, তাহলে আমরা লগ্ন পাচ্ছি তুলা, রাশি পাবো আমরা মেষ। বর্তমানে বৃহস্পতির মহাদশায় চন্দ্রের অন্তর্দশা চলছে। চন্দ্র আবার কেতুর নক্ষত্রে, কেতু আবার দ্বাদশে আছে। এই চন্দ্রের অন্তর্দশাটি পশ্চিমবঙ্গের পক্ষে সার্বিক উন্নয়ন না দিলেও কিছু কিছু ক্ষেত্রে উন্নয়ন দেবে। যেমন এখানে দশমপতি হিসেবে সপ্তমে আছে নারীর ক্ষমতায়ন, চন্দ্র স্বয়ং নারীর কারক। যেহেতু সপ্তমে আছে, কেন্দ্র রাজ্য পরিস্থিতি বিগড়ে যেতে পারে, যুদ্ধ পরিস্থিতি বা ঝামেলা কারক, কেন্দ্র রাজ্য পরিস্থিতি আরও জটিলতর বিষয়ের দিকে যেতে পারে। এবং স্বয়ং দশমপতি যেহেতু চন্দ্র, তাই যে সমস্ত কর্মসংক্রান্ত কর্মহানি বা যে সমস্ত মামলা চলছে কর্ম নিয়ে বা কর্মসংক্রান্ত, সে বিষয়ে কিন্তু তৎপরতা বাড়বে এবং বেশ কিছু সেক্টরে কিন্তু নিয়োগ কিন্তু হতে পারে সরকারি ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে বলবো যে চন্দ্র যেহেতু এখানে ব্যবসা বাণিজ্যের কারক, তাই নতুন করে কিন্তু বেসরকারি খাতেও কিন্তু নতুন করে কর্মনিয়োগ কিন্তু হতে চলেছে। সার্বিকভাবে যেহেতু সপ্তমে চন্দ্র রয়েছে, চন্দ্র যেহেতু সপ্তম ভাবকে নির্দেশ করছে এবং যুদ্ধ পরিস্থিতি, সুতরাং রাজনৈতিক পরিস্থিতি কিন্তু শেষের দিকে জটিল হতে পারে এই বছরের। এবং অক্টোবরের পরে যেহেতু মঙ্গলের মহাদশা স্টার্ট হচ্ছে, মঙ্গল স্বয়ং সপ্তমপতি হিসেবে একাদশে কেতুযুক্ত, সুতরাং মার দাঙ্গা, বোমবাজি, গোপন চক্রান্ত, বৈদেশিক কোনো হস্তক্ষেপের পরিস্থিতি জটিলতর হওয়া, এই জিনিসগুলো কিন্তু নির্দেশ করছে। গোচরেও আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি এখানে দশমে অবস্থান করছেন এবং ষষ্ঠভাবে কিন্তু শনি অবস্থান করছেন। এবং এপ্রিল মাস নাগাদ রাহু যেহেতু পঞ্চমে আছে এবং এপ্রিল মাস নাগাদ শনি, মঙ্গল, বুধ এবং চন্দ্র একসঙ্গে যেহেতু রাশিতে পড়বে, তাই এপ্রিল মাস নাগাদ কিন্তু রাজ্যের যে পরিস্থিতি জটিল হতে পারে, যে কোনো মারদাঙ্গা হতে পারে, জটিল পরিস্থিতি হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন।